ক্রীড়া পরিকাঠামো উন্নয়নে ঝাড়গ্রাম সফরে রাজ্যের যুব কল্যাণ ও ক্রীড়া মন্ত্রী ইন্দ্রনীল খাঁ। প্রথমে তিনি ঝাড়গ্রাম স্টেডিয়াম পরিদর্শন করেন। সঙ্গে ছিলেন ঝাড়গ্রামের বিজেপি বিধায়ক লক্ষ্মীকান্ত সাউ, অতিরিক্ত জেলা শাসক সুদীপ্ত সাঁতরা। জেলা ক্রীড়া দপ্তরের আধিকারিকদের কাছে উন্নয়নমূলক পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত তথ্য নেন তিনি। আগামী দিনে ক্রীড়া খাতের জন্য আধুনিক পরিকাঠামো গড়ে তুলতে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। সেখান থেকে মন্ত্রী স্টেডিয়াম সংলগ্ন বেঙ্গল আর্চারি একাডেমিতে যান। সেখানে প্রশিক্ষণরত তীরন্দাজদের সঙ্গে কথা বলে তাদের প্রশিক্ষণ ব্যবস্থা সহ অন্যান্য সুযোগ সুবিধার খোঁজখবর নেন। ক্রীড়া ক্ষেত্রে উন্নয়নে রাজ্য সরকার উদ্যোগী বলে জানিয়েছেন তিনি। বর্তমানে একাডেমিতে 38 জন তীরন্দাজ প্রশিক্ষণ নিচ্ছেন। ঝাড়গ্রামের প্রতিভাবান ছেলেমেয়েদের জন্য নির্দিষ্ট আসন সংরক্ষণের দাবির বিষয়েও মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হয়। সেক্ষেত্রে জঙ্গলমহলের ছেলে মেয়েদেরকে তারা আমাদের পশ্চিমবঙ্গকে এগিয়ে নিতে হবে। সুতরাং জঙ্গলমহলের যে বর্তমানে স্পোর্টসের কী ইনফ্রাস্ট্রাকচার ফেসিলিটিস কী আছে, এখানে স্টেডিয়ামের পরিস্থিতি, এখানে তাদের ড্রেসিং রুম, ওয়াশরুম থেকে শুরু করে গ্যালারি, ভিউ বক্স, তার সাথে সাথে আর্চারি একাডেমি আমাদের ঝাড়গ্রামে, সেগুলো আমাদের দেখা এবং সেখানে কী পরিস্থিতি আছে সেই নিয়ে আমরা সবিস্তারে আমরা টোটাল আজকে একটা পরিদর্শন এবং সাথে সাথে আমাদের এখানে যারা ছেলেমেয়েরা প্র্যাকটিস করছে, ট্রেনিং নিচ্ছেন, তাদের সঙ্গেও আমরা ইন্টারাকশান হচ্ছে। পরিযায়ী হয়ে যেতে বাধ্য হয়েছিল পশ্চিমবঙ্গ থেকে। সেখানে 8 বছর ধরে খেলো ইন্ডিয়ার মতন একটা কেন্দ্রীয় প্রকল্প থেকে আমাদের ছেলেমেয়েরা বঞ্চিত থেকেছে। স্পোর্টস ইনফ্রাস্ট্রাকচার ইগনোর হয়েছে, নেগলেক্ট হয়েছে এবং স্পোর্টস পার্সনরা চূড়ান্তভাবে অবহেলিত ও বঞ্চিত থেকেছে। শেষে বেঙ্গল আর্চারি একাডেমির বর্তমান পরিস্থিতি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন বিজেপি বিধায়ক লক্ষ্মীকান্ত সাউ। একাডেমিতে একাধিক বেনিয়মের অভিযোগ ওঠে। বিষয়টি সরকারের উচ্চ পর্যায়ে জানানোর আশ্বাস। তাকে বললাম একটা স্পোর্টস একাডেমি করার ইচ্ছে আছে। ঝাড়গ্রামের আশেপাশের বহু প্রতিভাবান ছেলেমেয়েরা রয়েছেন যারা সুযোগের অভাবে বাইরে যেতে পারেন না, ঝাড়গ্রামের পরিচয়টা দিতে পারেন না। তো আমরা সেগুলো করব, আলোচনা হয়েছে। বিগত দিনে আপনারা হয়তো অবগত হয়েছেন যে গত 2 বছরে বিভিন্ন অসামাজিক কাজকর্ম হয়েছে এবং জনগণ যেটা বলবে সেটাই। মানুষ পরিষেবা চান, মানুষ এটা একটা স্পোর্টস একাডেমি, একটা প্রতিষ্ঠান, এর মর্যাদা, এর পবিত্রতা থাকা উচিত। এখানকার যারা স্টাফ আছেন তাদের ব্যবহারও অত্যন্ত জঘন্য, অত্যন্ত খারাপ। ঝাড়গ্রাম স্টেডিয়ামে 400 মিটার অ্যাথলেটিক ট্র্যাক, নয়াগ্রামে মহিলা ফুটবল একাডেমি এবং জেলার 4টি বিধানসভায় আধুনিক ইনডোর স্টেডিয়ামের নির্মাণের প্রস্তাব রাজ্য ক্রীড়া দপ্তরে ইতিমধ্যেই এসেছে। সেই প্রস্তাবগুলি যথেষ্ট গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে বলেও আশ্বাস মন্ত্রীর। রাজ্যে পালাবদলের পর যুব সমাজকে ক্রীড়ামুখী করতে উদ্যোগ। প্রত্যন্ত এলাকায় প্রতিভাবান ছেলেমেয়েরা যাতে ক্রীড়া খাতে পিছিয়ে না পড়ে সেই দিকে নজর বর্তমান বিজেপি সরকারের। এর ফলে জঙ্গলমহলে নতুন করে ক্রীড়া পরিকাঠামো গড়ে উঠবে বলে আশাবাদী। নড়বড়ে বাঁশের সাঁকো, তার উপর ভরসা করে যাতায়াত করতে হয় বাসিন্দাদের। নদীর জল বাড়লে প্রাণের ঝুঁকি নিয়ে চলে পারাপার। দীর্ঘদিনের সমস্যার বাস্তব চিত্র সরেজমিনে খতিয়ে দেখেন বিনপুরের বিজেপি বিধায়ক প্রণত টুডু। স্থানীয়দের অভিযোগ, আগের সরকারের আমলে পাকা সেতুর দাবি জানিয়েও কোনো সুরাহা হয়নি। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস বিধায়কের। হ্যাঁ, বেনপুর টু আমাদের বিধায়ক সাহেব এসেছিলেন। উনি আমাদেরকে যথেষ্ট সাহায্য কথা বলেছেন। আমাদের এখানে ব্রিজের কথা, যাতায়াতের আমাদের খুবই অসুবিধা। তোমরা এই আমাদের বিধায়কের কথা শুনে খুশি তো? হ্যাঁ, আমরা সব খুশি। তো আমি অলরেডি বিডিও সাহেবের সাথে কথা বলছি। তো আমি নিজে এসে দেখে গেলাম, পরিস্থিতিটা পরিদর্শন করলাম যে কী সিচুয়েশন আছে, ঠিক আছে। তো আশা করব যে এটা প্রবলেমটা আমরা সলভ করার একটা চিন্তাভাবনার মধ্যে রাখবো। ঝাড়গ্রাম থেকে বিদেশ বেরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।